আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক নদীতে। দামোদর নদেও বেড়েছে জল। জলের চাপ কমাতে ডিবিসির তরফ থেকে ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে দফায় দফায় জল। এখনো পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে 1,14,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকে 6,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। সেই জল দুর্গাপুর ব্যারেজে আসতেই সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ছে দফায় দফায়। রবিবার সকাল থেকে প্রায় 93,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এই জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, 1 লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিবিসি। রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিবিসি। ফলে দক্ষিণবঙ্গের জনজীবনে চরম প্রভাব পড়তে চলেছে। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পরিস্থিতির দিকে নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। এ বিষয়ে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেল করে ডিবিসিকে তুলোধনা করে বলেন, ডিবিসি আবার জল ছাড়ল ম্যানমেড বন্যা করতে। গ্রীষ্মে কৃষি জল সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখন জল ছেড়ে বিপদ বাড়ায়। এর মধ্যে সোমবার অমাবস্যায় ভরা কোটাল। ডিবিসি ফের বাংলাকে বিপদে ফেলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির দিকে নজর রাখছেন। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি। আমি গত পরশুদিন, মানে ভুল বললাম, 1 তারিখ রাত্রে থেকেই এই ব্যাপারে সরকার খুব সচেতন এবং আমাদের আগে জানেন বৃষ্টির অভাব থাকায় আমরা 5,000 কিউসেক করে জল ছাড়া প্রতিদিন 27 তারিখ থেকে 5ই আগস্ট অবধি ব্যবস্থা ছিল। 1 তারিখ রাত্রে আকাশের পরিস্থিতি এবং যে ধরনের বৃষ্টিপাত তখনই শুরু হচ্ছিল, তখনই আমরা পশ্চিমবঙ্গের সরকারের সেচ দপ্তরের মারফত ডিবিসিকে জানিয়ে দিই যে আপাতত জল ছাড়ার প্রয়োজন নেই। 3 তারিখ সন্ধেবেলায়, মাফ করবেন, 2 তারিখ সন্ধেবেলায় ওনারা নিজেরা নির্দেশ ইস্যু করেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে আপাতত কোনো জল ছাড়ার প্রয়োজন নেই। অর্থাৎ কিনা 5 তারিখ অবধি যে অল্প পরিমাণ জল জীবনদায়ী সেচের জন্যে আমন চাষে ছাড়ার কথা ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়। আমার কাছে সেই লিখিত নির্দেশের অনুলিপি আছে। তারপরে 2 তারিখে দেখা গেল যে ওনারা যে জল ছাড়ছেন এবং প্রবল বৃষ্টির সঙ্গে তা মিলে বিভিন্ন চাষের ক্ষেত্র বটেই অনেক শহর এবং শহরতলি জলমগ্ন হয়ে পড়েছে। তখন আবার তাদের জানানো হয় যে আমাদের নির্দেশ ছিল, সিদ্ধান্ত হয়েছিল, আপনারাও নির্দেশ দিয়েছিলেন যে জল আর ছাড়া হবে না। তা সত্ত্বেও ওনারা জল ছেড়েছেন। অথচ আমি দেখলাম কেউ কেউ বলছেন যে আলোচনা করে ছাড়া হয়েছে। আমার কাছে আলোচনার ভিত্তিতে যে জল ছাড়া বন্ধ করা হোক এ কথা যে বলা হয়েছিল এবং সেই নির্দেশনামা যে ডিবিসির আধিকারিকরা নিজেরা তা পাঠিয়েছিলেন তার অনুলিপি আমার কাছে আছে। তা সত্ত্বেও গতকালও বারবার এই নিয়ে প্রতিরোধ করার চেষ্টা হয়েছে। কি দুর্ভোগ আমাদের ডিবিসি সেচ সেবিত এলাকায় প্রবল বৃষ্টি, তার সঙ্গে যে জল ছাড়া হয়েছিল আগেই 2 তারিখের অবধি, তার যে পরিণাম তার চিত্র আমি ডিবিসির কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছিল আমাদের সরকারের তরফ থেকে। তা সত্ত্বেও তারা বেশি জল ছেড়েছে। কি মনে হচ্ছে ক্ষতি কি হবে? দেখুন, যতক্ষণ এই মুহূর্তে বলা যায় না। যখন জলটা সরে যাবে তখন আমরা নিরূপণ করতে পারবো যে কোনো সদ্য যে রোপিত ধানের চারা তার ক্ষতি হয়েছে। ঠিক আছে, এই রাস্তা 1 মাস আগে তৈরি হয়েছিল। না, ওটা 1 মাস আগে বলে আমি জানতে চেয়েছি। এখন